সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে পরিবেশের 1 থেকে 8 নম্বর মডেল সেট দেখানো আছে, এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোল বিষয়ে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথমে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে এক জায়গায় প্রশ্ন দেখো, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, তড়িৎ বিভবের একক হলো? সঠিক উত্তরটি হবে অপশান ডি, ভোল্ট। পরবর্তী প্রশ্ন দেখো, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো? সঠিক উত্তরটি হবে অপশান সি, চিনি। পরবর্তী দেখো, একটি খারিফ ফসলের উদাহরণ দাও? সঠিক উত্তর হবে অপশান এ, তুলো। পরবর্তী দেখো কি আছে, মাছের প্রজননে কোন গ্রন্থের নির্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, পিটুইটারি গ্রন্থি। পরবর্তী দেখো, প্রদত্ত কোনটি ডেঙ্গি রোগের লক্ষণ? সঠিক উত্তর হবে এখানে যে কটা আছে সব কটি, অর্থাৎ চোখের পিছনে ব্যথা, চামড়ায় ফুসকুড়ি, অনুচক্রিকার সংখ্যাহ্রাস, এগুলো। পরবর্তী দেখো কি আছে, প্রদত্ত কোনটি তাপের কুপরিবাহী? সঠিক উত্তর হবে অপশান ডি, প্লাস্টিক। পরবর্তী দেখো, পারদের স্ফুটনাঙ্ক? সঠিক উত্তরটি হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, জারণ প্রক্রিয়া। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি। চলো এবার আমরা 2 দাগের কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 5টি। চলো প্রশ্ন উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, সত্য বা মিথ্যা লেখো। ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু। সঠিক উত্তরটি হলো সত্য। পরবর্তী দেখো 2 দাগের, শূন্যস্থানে পূরণ করো কালা জ্বরের অপর নাম কি? সঠিক উত্তর হবে দমদম জ্বর, দমদম জ্বর। পরবর্তী দেখো শূন্যস্থানে পূরণ, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে ড্যাশের উপর। সঠিক উত্তরটি হবে বস্তুর ভর। পরবর্তী প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা, আরেকটা শূন্যস্থান পূরণ আছে, যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে বলে? সঠিক উত্তরটি হবে অনুঘটক, অনুঘটক। পরবর্তী দেখো, সত্য বা মিথ্যা লেখো। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে, নিজেরা জারিত হয়। এই প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। সঠিক উত্তরটি। পরেরটা দেখো, 2টি অজৈব সারের নাম লেখো। এটা উত্তর লিখবে তোমরা অ্যামোনিয়াম সালফেট আর ইউরিয়া। অ্যামোনিয়াম সালফেট ও ইউরিয়া। পরবর্তী দেখো 3 সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় কী আছে। প্রথম প্রশ্ন 1, গ্যালভানাইজেশন কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত। এছাড়াও তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো, লোহার মূর্ছে ধরা আটকানো 2টি উপায় লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। 1 আছে লোহার গায়ে আলকাত্রা বা তেল রং লাগালে মরচে পড়ে না। 2 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে লোহার গায়ে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিলে
মরচে পড়ে না। 3 আছে লোহার গায়ে রেড লেড দ্বারা নির্মিত রং লাগালে লোহায় মরচে পড়ে না। আরও দেখো দেওয়া আছে, মোট মোটামুটি 6টা দেওয়া আছে, দেখে নাও। আমি বাকিগুলো তোমাদের বললাম না, তুমি একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। আচ্ছা 2 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের দেখো খাতা আমি লিখে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো কী আছে 3 দাগের স্ফুটন কাকে বলে। চলো উত্তরটা দেখো তোমাদের। স্ফুটন কাকে বলে 37 পৃষ্ঠার পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও, 37 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী দেখো গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে দেহের শীতলতার অনুভূতি হয়, তাই আরাম লাগে। দেখে নাও কী আছে, সেই সময় ঘাম শুকিয়ে যায় অর্থাৎ বাষ্পীভূত হয়। তারপর আছে ঘামের এই অবস্থার পরিবর্তনের জন্য লিনতাপ দরকার। তারপরে দেখো ঘাম বাষ্প হওয়ার জন্য যে লিনতাপের দরকার হয় ঘাম তার দেহ থেকে শোষণ করে। পরবর্তী প্রশ্ন দেখো 4 মৌমাছির জীবনচক্রের ধাপগুলি কী কী। উত্তরটা দেখো, দেখে নাও মৌমাছি কীভাবে বেড়ে ওঠে তার ধাপগুলি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও মৌমাছির জীবনচক্রের চিত্রটি এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা একটি তোমাদের ইতিহাসের নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন ব্রয়লার পালনে ডিপ ব্রিডের পদ্ধতি আলোচনা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আছে 5 দাগের হেপাটাইটিস কি ঘটিত মারণ রোগ। উত্তরটা হবে ভাইরাস ঘটিত মারণ রোগ। পরেরটা দেখো বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়। উত্তরটা হবে 28শে জুলাই। 28শে জুলাই, ঠিক আছে। বাংলাও লিখে দিয়েছি, ইংরেজিতেও লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর বাড়িতে কন্টিনিউ পাঠ্য বইটা অবশ্যই পড়ো, সমস্ত বিষয় ইতিহাস ভূগোল পরিবেশ বিষয় অবশ্যই পাঠ্য বইটি গুরুত্ব দেবে।